ভগবান সৃষ্টির লগ্নে জীবের জন্য যে ধর্ম নির্ধারণ করেছেন তাই হল সনাতন তথা হিন্দু ধর্ম। আর ঈশ্বর নির্দেশিত সেই ধর্ম নিশ্চিতভাবেই জ্ঞান বিজ্ঞান, চিন্তা চেতনা, ন্যায় সত্য, যুক্তি দর্শন ইত্যাদির ক্ষেত্রে এমন চূড়ান্ত সর্বোচ্চ ও শ্রেষ্ঠ মান ধারণ করে যাকে পরিবর্ধন অতিক্রম করা যায় না, যাবেও না। কাজেই যত মত পথ তৈরি হোক না কেন, হিন্দু ধর্ম দর্শন এর কাছাকাছিও আসতে পারেনি। সমপর্যায়ে বা অতিক্রম করা তো দুরূহ ব্যাপার। বরং পরবর্তীকালে যে মতপথগুলো এসেছে তার বেশিরভাগই হিন্দু ধর্মের সাথে পার্থক্য করতে গিয়ে, অধঃপতিত সমাজের সাথে সামঞ্জস্য রাখতে গিয়ে অপেক্ষাকৃত কম অধঃপতনকে স্বীকার করে নিয়েছে, যার ফলে সেই সমস্ত মতের অনুসারীরা অনেক অধর্মকেই ধর্ম মনে করে। আর বর্তমান ভোগবিলাসে মগ্ন অধঃপতিত সমাজের অধিকাংশই ধর্ম অধর্ম নির্ণয়ের জ্ঞান হারিয়ে নিজের ভোগবিলাস তথা হীনস্বার্থ চরিতার্থ করার জন্য সেই ধরনের পথ গ্রহণ করেছে সেই সব ধর্মাবলম্বীরা। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সনাতন ধর্মের সঠিক দিগদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। ঠিক তদ্রূপ আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন আমাদের সনাতন ধর্মকে কেন শ্রেষ্ঠ ধর্ম বলা হয়। প্রায় সময়ই অন্য ধর্মাবলম্বীদের কাছে আমাদের এই প্রশ্নের সম্মুখীন হতে হয়, কিন্তু এর উত্তরের সপক্ষে আমরা সঠিক যুক্তি দেখাতে পারি না। আজকের ভিডিওটিতে তাই এই প্রশ্নের উত্তরের সাপেক্ষে কিছু যুক্তি তুলে ধরা হবে, যাতে আপনারা নিজেরাও জানতে পারেন এবং তাদেরকে বলতে পারেন। তো চলুন এবার আমরা হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্বের কয়েকটি কারণ আলোকপাত করে আসি। হিন্দু ধর্ম অনুসারে ঈশ্বর এক ও সর্বশক্তিমান। তবে ঈশ্বরের বিভিন্ন শক্তির প্রকাশ রূপে বিভিন্ন দেব দেবীকেও হিন্দুরা পূজা করেন, কারণ দেবদেবী ঈশ্বরের মনোনীত প্রতিনিধি। কিন্তু অন্য অধিকাংশ ধর্মই ঈশ্বরকে সর্বশক্তিমান মানলেও তারা বিভিন্ন শক্তির বিষয় স্পষ্ট নয়। তারা মুখে বলে মানে না, কিন্তু কার্যকারণে মানে। যেমন ভাগ্য লিখনে, প্রাণহরণকারী হিসেবে ইত্যাদি ক্ষেত্রে এক একজন প্রতিনিধি থাকার কথা স্বীকার করে। হিন্দুরা বিশ্বাস করে যে ঈশ্বর নিরাকার হলেও তিনি স্বেচ্ছায় যে কোনো রূপে সাকার হতে পারেন, আবার তিনি মূর্তিতেও অধিষ্ঠান করতে পারেন। ঈশ্বর যদি যে কোনো রূপ নাই নিতে পারেন, তবে তিনি কিভাবে সর্বশক্তিমান? তিনি সাকার নিরাকার যে কোনো রূপ নিতে পারেন বলেই তো সর্বশক্তিমান। কিন্তু অনেক ধর্মমত সৃষ্টিকর্তাকে শুধু নিরাকার শক্তিরূপেই বর্ণনা করছে। কিন্তু হাস্যকর ব্যাপার হলো যে সেই একই ধর্মমত আবার বলা হচ্ছে তিনি সিংহাসনে অধিষ্ঠান করে বিচার কাজও করবেন। ধর্ম সংস্থাপনের জন্য ভগবান স্বেচ্ছায় বিভিন্ন রূপ ধারণ করে পৃথিবীতে অবতার রূপে আসেন। অন্যান্য বেশিরভাগ ধর্মমতই সেটা মানে না। সে সকল ধর্ম অনুসারীদের অনেকেই বলে থাকেন, যিনি সর্বশক্তিমান তার আবার পৃথিবীতে আসার দরকার কি? তিনি ইচ্ছামাত্রই সব সম্পাদিত হয়ে যায়। হ্যাঁ, তা তো অবশ্যই, কিন্তু তাহলে তো পুত্র বা বন্ধুরূপেও কাউকে পাঠানোর দরকার নাই, নাকি? কাজেই ভগবান তার সৃষ্টির মাঝে আসবেন, সেটাই স্বাভাবিক। হিন্দুরা মূর্তিতে, ছবিতে ঘটে ভগবান বা তার বিভিন্ন শক্তির পূজা বা আরাধনা করে থাকেন। আরাধনার এই পদ্ধতি নিয়ে অন্যান্য অনেক ধর্মমতের অনুসারীদের অনেকেরই কৌতূহলের আর অন্ত নেই। কিন্তু একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে প্রায় সবাই কোনো না কোনোভাবে এটা করছে। মাটির তৈরি কাউকে শ্রদ্ধা প্রদর্শনের জন্য জোর খাটানোর কথাও বলা হচ্ছে, আবার মূর্তি পূজাকে স্বীকার করা হচ্ছে না। আসলে মনকে কোথাও স্থির বা নিবদ্ধ করতে অবশ্যই কোনো রূপ বা মূর্তি বা ছবি লাগে। সেটা হতে পারে কল্পনায় কিংবা বাস্তবে। তা আমরা স্বীকার করি। যারা স্বীকার না করে তাদের নিজের কাছেই প্রশ্ন করা উচিত, তারা যাকে ডাকছেন তার প্রতি কিভাবে মনকে স্থির করেন। আমরা জন্মান্তরবাদ স্বীকার করি, কিন্তু অন্যান্য অধিকাংশ ধর্মমতই জন্মান্তরবাদ মানে না। কিন্তু জন্মান্তরবাদ ব্যতীত অনেক প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দেওয়া যায় না, এবং সৃষ্টির প্রতি স্রষ্টার ন্যায় বিচার প্রশ্নবিদ্ধ হয়ে যায়। যেমন, যে শিশুটি জন্মগ্রহণ মাত্রই মৃত্যুবরণ করল, তার কি বিধান হবে? সে কি হেভেন বা হেল এর অনুরূপ কিছু পাবে? হেভেন এর অনুরূপ কিছু কেন পাবে? সে তো ভালো কিছুই করেনি। বা হেলের অনুরূপ কেন পাবে? সে তো খারাপ কিছুই করেনি। যদি সে হেভেন অনুরূপ কিছু পায়, যেহেতু সে খারাপ কিছু করেনি,
তাহলে যিনি বেঁচে আছেন তার কি অপরাধ ছিল যার জন্য তাকে সারা জীবন ধরে ধর্ম পালন করতে হবে, স্রষ্টাকে স্মরণ করতে হবে, কিংবা ন্যায়সঙ্গত জীবনযাপন করতে হবে, মৃত্যুর পরে কাঙ্ক্ষিত স্থানে যেতে হবে? আবার অন্য অন্য জীব, তারা কি দোষে সৃষ্টির সেরা মানব জীবন পায়নি? এরকম হাজারো প্রশ্নের উত্তর দেওয়া যায় না জন্মান্তরবাদ ব্যতীত। শ্রেষ্ঠ ধর্মের অনুসারী হয়ে জন্মেছে কিংবা অধঃপতিত হয়ে জন্মেছে, সেটাও পূর্বকর্মের কারণেই হয়েছে। অন্তিম বিচারের দিনে কোনরূপে হাজির হবে তারা, যারা অন্তিম বিচার মানে। কিন্তু যারা জন্মান্তরবাদ মানে না, নাকি তখনও একবারের জন্য পুনর্জন্ম মেনে নিবে? হিন্দু ধর্ম অনুসারে ভগবান তার সৃষ্টির সকল জীবের প্রতি সম অধিকার নিশ্চিত করেছেন। তাই তো কর্ম অনুসারে সকল জীব তার ফল ভোগ করছে। সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হয়েছে। এমন নয় যে শুধু মানুষই তার কর্মফল ভোগ করছে, বরং অন্য সকল জীবও নিজ নিজ কর্মের কারণে বর্তমান অবস্থার প্রাপ্ত হয়েছে। অনেক ধর্মমতেই সকল জীবের জন্য তার প্রাপ্য ন্যায়সঙ্গত অধিকার ও বিচার নিশ্চিত করা হয়নি। স্রষ্টা তার সৃষ্টির সকল জীবকে সমানভাবে দেখবেন না, এটা কি করে হতে পারে? হিন্দু মতে জীব চূড়ান্ত পর্যায়ে ভগবত ধামে চিন্ময় ঈশ্বরের প্রাপ্ত হয়ে ভগবানের নিত্য সেবার সুযোগ পায়, ভগবানের সান্নিধ্য লাভ করে। কিন্তু অন্যান্য ধর্মমতে ভগবানের সান্নিধ্য লাভের সুযোগ আছে কি? এমনকি কোনো কোনো মতে ধর্ম পালনের চূড়ান্ত যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা ভোগবিলাসে পূর্ণ। এমনিকি সেখানে শারীরিক সুখকে এমনভাবে প্রাধান্য দেওয়া হয়েছে যা পশু প্রবৃত্তির, হীন প্রকৃতির কিংবা চরম মূর্খ তাদের জন্য শোভা পায়। ধর্ম পালনের মুখ্য উদ্দেশ্য এহেন নোংরামি, সেই ধরনের ধর্ম পালনের দরকার কি? ধর্ম পালনের মুখ্য উদ্দেশ্য ভোগবিলাস, শারীরিক সুখ হতে পারে না। আমাদের ধর্ম বিশ্বাস করে জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিষয়ে ঈশ্বর। কিন্তু অন্যান্য ধর্মে সেখানে সেই জীবকেই হত্যা করে তারা উৎসবানন্দ করেন। যেখানে সকল জীবই ঈশ্বরের সৃষ্টি, সেখানে কেন অন্য জীবকে হত্যা করে আরেক জীব আনন্দ উল্লাস করবে? এটাও একটা প্রশ্ন থেকে যায় অন্য ধর্মের প্রতি। যেখানে হিন্দু ধর্ম প্রত্যেক মানুষ, জীব সবাইকে সমানভাবে শ্রদ্ধা করে ও ভালোবাসে। সৃষ্টির অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ, দুজনেই সমানভাবে সমান অধিকার পাবে এবং ঈশ্বরের আরাধনা করবে, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু অন্য ধর্মাবলম্বীতে সেখানে সেই নারীকেই রাখা হয়েছে পায়ের তলায়, তাদেরকে দেওয়া হয়নি যথেষ্ট মর্যাদা। ঈশ্বরকে পূজা করার বা আরাধনা করার কোনো সুযোগই তাদের দেওয়া হয় না। যেখানে সনাতন ধর্মে সেই নারীদেরকে দেওয়া হয়েছে সর্বোত্তম স্থান। পরমেশ্বর মহাদেব, শ্রীকৃষ্ণ সবাই দিয়েছেন তাদের নিজ নিজ সহধর্মীকে সর্বোচ্চ স্থান। তাদের পূজার পরেই আমাদের ভগবানের পূজা হয়। এরকম আরও অনেক কিছুই আছে যা হিন্দু ধর্ম মত ধারণ করে, যাকে কোনোভাবেই লঙ্ঘন করা যায় না। হিন্দু ধর্ম ধর্মের সর্বোচ্চ মান ধারণ করে বিধায় নতুন কোনো মত চালু করতে হলে নিম্নমান বা অধঃপতনকে সমর্থন করা ছাড়া আর উপায় থাকে না। আর যাদের জ্ঞান সীমিত, যাদের চেতনা নাই, যারা অধঃপতিত, তারা দু চারটা আপেক্ষিক ভালো কথাকেই ধর্ম মনে করে। আপেক্ষিক ন্যায় বা ভালো কথা আর ধর্ম যে এক নয়, তা তারা বুঝে না। কাজেই এখন প্রকৃত ধর্ম কি তা উপলব্ধি করার সময়। মানুষ হিসেবে জন্ম সার্থক করতে হলে নিজেকে আর পতিত হতে দেওয়া যায় না। কোন মতটি ধর্ম আর কোন মতটি প্রকৃত অর্থে ধর্ম নয় তা বিচার করে সিদ্ধান্ত নেওয়া ও তা গ্রহণ করার সময় এখনই। আর পূর্বজন্মের কল্যাণে যারা সনাতনকে ধারণ করতে পেরেছেন, তাদেরও উচিত অন্যের ভুল ধরিয়ে দেওয়া, যাতে তারা বুঝতে পারে যে সনাতনই শ্রেষ্ঠ ও চূড়ান্ত এবং জীবের সর্বশেষ আশ্রয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। জয় সনাতন। হরে কৃষ্ণ।